আসসালামু আলাইকুম। কলেজ লাইফে বুক সিলেকশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তুমি যদি কলেজ লাইফে বুক প্রপারলি সিলেক্ট করতে না পারো তাহলে তোমার কলেজ এবং অ্যাডমিশন দুইটার ক্ষেত্রে রেজাল্ট খারাপ হবে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে পারবে না। আমি মনে করি আমি যখন আমার কলেজ লাইফে ছিলাম তখন বারবার বই চেঞ্জ করার কারণে এবং প্রপারলি একটা বই না পড়ার কারণে আমি আমার এইচএসসি এবং অ্যাডমিশনে যতটা ডিজার্ভ করি ততটা রেজাল্ট করতে পারি নাই। কেন, এটা আমি তোমাকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব এবং এই ভিডিওতে আমি চেষ্টা করব তোমাকে এ টু জেড তোমার কলেজ লাইফে যে সমস্ত বইগুলো লাগবে, যেগুলো কিনতে হবে, ইনিশিয়ালি যেগুলো কিনবা, কিভাবে পড়বা, এটা একটা প্রপার গাইডলাইন দিতে। অ্যাকচুয়ালি এটা একটা বুক সিলেকশন ভিডিও, যে তুমি কি কি বই পড়বা, কিভাবে পড়বা, বুক লিস্ট টাইপের ভিডিও, কিন্তু আমি তোমাকে গাইডলাইনও দিব যে তুমি এই বইগুলোকে কিভাবে প্রপারলি ব্যবহার করতে পারবা। তো এইচএসসি 28-এর জন্য এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। তুমি যদি এইচএসসি 26 হও, 27 হও, যে ব্যাচের স্টুডেন্ট হও না কেন, তোমার সামনে এই ভিডিওটা যাওয়া মানে তুমি তোমার জুনিয়রকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে তাকে প্রপারলি হেল্প করবা। তোমার যদি আমার কোনো মতামতের সাথে মনে হয় যে না ভাই একটু মডিফিকেশন আসে, সেটা তুমি তাকে জানাই দাও, বাট এই ভিডিওটা তাকে শেয়ার করো, কারণ এই ভিডিওটা দেখলে তার সামনে 2 বছরের কলেজ লাইফ অনেক ক্ষেত্রে বেঁচে যাবে। চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথম কথা, আমাদের কলেজ লাইফে যখনই তোমার বই সিলেকশনের কথা আসবে সবসময় মাথায় রাখতে হবে বই সবসময় এক সাবজেক্টে একটা বই, এই থিওরিতে আগাইতে হবে। সবসময় মাথায় রাখবা ওয়ান সাবজেক্ট ওয়ান বুক, এই থিওরিতে আগাবা। কেন? কারণ তুমি টোটাল এইচএসসি এবং অ্যাডমিশন মিলে সময় পাবা 25-26 মাস মতো, 18-19 মাস মতো পাবা এইচএসসিতে, অ্যাডমিশন টোটাল মিলে শেষ করতে বাকি যে টাইমটা পাওয়া যায় 25-26 মাস মতো পাওয়া যায়। এই টোটাল টাইম লাইনে এত বড় বড় এত বই, এগুলো কাভার করা অনেক কষ্ট হয়ে যায়। সো এইগুলা যেহেতু কাভার করতে অনেক কষ্ট হয়ে যায়, সেই জন্য তোমার বারবার বই চেঞ্জ করলে বইগুলার কোথায় কি আছে, কোন পেজে কি আছে, কোনটা কিভাবে দাগায় দাগায় পড়া কমপ্লিট হয় না, মাথার মধ্যে ভিজুয়াল মেমোরি ক্রিয়েট হয় না। ভিজুয়াল মেমোরি ওই মেমোরি, যেই মেমোরি কোন একটা টপিক সম্পর্কে যখন তুমি পড়বা তখন তুমি যেন কল্পনা করতে পারো এটা বইয়ের অমুক জায়গায় পড়ছি, অমুক জায়গায় এটা থাকতে পারে, এটাকে বলে ভিজুয়াল মেমোরি। সো ভিজুয়াল মেমোরি, এই মেমোরিটা ক্রিয়েট করতে পারলে আমাদের পরীক্ষায় সবসময় পারফরমেন্স ভালো হয়। সো পরীক্ষায় পারফরমেন্স ভালো করতে চাও, এই জন্য ভিজুয়াল মেমোরি ডেভেলপ করতে হবে। আর ভিজুয়াল মেমোরি ডেভেলপ করতে গেলে তোমাকে একটা বই ধরে আগাতে হবে, ওয়ান সাবজেক্ট ওয়ান বই। এবার আসো, তুমি বাংলাদেশের যেই কলেজেই ভর্তি হও না কেন, তোমাকে ঘুরে ফিরে ফিজিক্সের জন্য এই কয়টা বই সাজেস্ট করবে। প্রথমত নাম্বার 1, আমির হোসেন এবং ইসাক স্যারের যে বইটা আছে এই বইটা সাজেস্ট করবে। নাম্বার 2, শাহজাহান তপন স্যারের বইটা সাজেস্ট করবে। নাম্বার 3, তোমার হচ্ছে এই যে এটিএম শামসুজ্জামান সেলু স্যারের বইটা, সবাই সেলু স্যারের বই বলেই এটাকে প্রচুর ফেমাস, এটা সাজেস্ট করবে। এই তিনটা বই সবসময় বেশি সাজেস্ট করে, তপন, সেলু এবং ইসাহাক। দেখো, তপন সেলু তপন সেলু এবং ইসাক, এই তিনটা নাম শুনবা ফিজিক্সের ক্ষেত্রে, যে ইসাক স্যারের বই, তপন স্যারের বই, সেলু স্যারের বই, এরকম ভাবে নাম আসে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে সবসময় প্রেফার করে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তুমি আমির হোসেনের বইটা পড়ো। অনেক ক্ষেত্রে বুয়েটের জন্য মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য তপন বা সেলু স্যারের বইটা বেশি প্রেফার করে অনেকেই, যে তপন স্যার অথবা সেলু স্যার যে কোনো একটা কিনতে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য। এখন আমি যেটা খেয়াল করে দেখছি, যারা আমার ফ্রেন্ডরা বুয়েটে চান্স পাইছে, আমার জুনিয়ররা যারা বুয়েটে চান্স পাইছে, শুধু আমির হোসেন ইসাক স্যারের বই পড়েও বুয়েট মেডিকেল দুইটাই ক্র্যাক করা গেছে। বাট শুধু তপন স্যারের বই পড়ে বুয়েট মেডিকেল ক্র্যাক করা যায় না, বুয়েট ক্র্যাক করা গেছে। শুধু সেলু স্যারের বই পড়ে বুয়েট মেডিকেল ক্র্যাক করা যায় না, শুধু বুয়েট ক্র্যাক করা গেছে বা ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করা গেছে। মেডিকেলের জন্য আমির হোসেন ইসাক স্যারের বইটা মাস্ট। কেন? কারণ মেডিকেলের জন্য আমির হোসেন ইসাক স্যারের বই পড়লে এখানকার যে লাইনগুলা, বইয়ের যে মেইন লাইনগুলো আছে, এই লাইনগুলো থেকে হুবহুব মেডিকেলে ফিজিক্স কোশ্চেন আসে। সো এইচএসসিতে 100% কাভার করার জন্য যে কোনো বই পড়তে পারবা, বাট অ্যাডমিশনের জন্য এখান থেকে মেডিকেল অ্যাডমিশনের জন্য নাম্বার 1 বইটা প্রেফারেবল, নাম্বার 2 নাম্বার 3ও তুমি একটা সিলেক্ট করতে পারো। এখন তুমি কি করবা? আমি তোমাকে বলবো এত কিছু চিন্তা করো না, তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট থাক আর বুয়েট টার্গেট থাক, মানে ইঞ্জিনিয়ারিং টার্গেট থাক, বুয়েট টার্গেট থাক অথবা মেডিকেল টার্গেট থাক, যেটাই তোমার টার্গেট থাক, তুমি আগাবা একটা কি, সেটা হচ্ছে আমির হোসেন ইসাক স্যারের বইটা একদম শুরু থেকে
নাম্বার ওয়ান প্রেফারেন্স যেটা ইসাক স্যারের বই, ফিজিক্সের এই বইটা সিলেক্ট করবা, ইসাক স্যারের বইটা সিলেক্ট করবা। সো আমির হোসেন ইসাক স্যারের বই এইটা সিলেক্ট করলে তোমার লাভ কি হবে? এটা সিলেক্ট করলে তোমার ইঞ্জিনিয়ারিংও কভার হবে, মেডিকেলও কভার হবে। এবার ইঞ্জিনিয়ারিং মেডিকেল কভার করার জন্য কি করতে হবে দেখো, যখন তুমি ফিজিক্স পড়বা, প্রথমত তুমি ফিজিক্সে তোমার যেই টিচারের লেকচার দিবে, মানে ক্লাসে যেই টিচারের অনলাইন ক্লাস করো অফলাইন ক্লাস করো, সেই অনলাইন অফলাইন ক্লাস করবা। ক্লাস করার সময় ওই ক্লাসের নোট করবা, ক্লাসের লেকচার নোট খুব ভালো করে রিভিশন দিবা, ভালো মতো পড়বা। ক্লাসের লেকচার নোট ভালো মতো রিভিশন দিয়ে পড়ার পর এবার তুমি মেইন বইতে প্রত্যেকটা টপিক দাগায় দাগায় পড়বা। মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ভালো করে সুন্দর করে বুঝে বুঝে পড়বা, বিশেষ করে যে সমস্ত লাইনগুলো বোল্ড করা আছে ওই সমস্ত লাইনগুলো ভালো করে পড়বা। এবার দেখবা আমির হোসেন ইসাক স্যারের বইয়ের মধ্যে এক্সাম্পল আছে এবং এক্সারসাইজ আছে। এক্সাম্পল এবং এক্সারসাইজের যত ম্যাথ আছে এই ম্যাথগুলা তুমি যদি কভার করতে পারো তাহলে তোমার এইচএসসি অ্যাডমিশন দুইটাই কভার। এক্সাম্পল এবং এক্সারসাইজ এই ম্যাথগুলা তুমি যদি কভার করতে পারো তোমার এইচএসসি অ্যাডমিশন দুইটাই 100% কভার। বুঝাইতে পারছি? ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এবার তোমার যদি হাতে এর পরেও সময় থাকে, সময় থাকবে না বাট এর পরেও যদি সময় থাকে তাহলে তুমি তপন স্যার অথবা সেলু স্যার যে কোনো একটা রাইটারের এক্সট্রা বই কিনতে পারো, কিনে সেখানকার শুধু ম্যাথগুলা করবা। লাইন বাই লাইন বই পড়ার দরকার নেই, শুধু ম্যাথগুলা করবা। চ্যাপ্টার শেষ, একটা চ্যাপ্টার একটা বই থেকে পড়া শেষ। একটা বই থেকে একটা চ্যাপ্টার পড়া শেষ হয়ে যাওয়ার পর ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি যদি এক্সট্রা ম্যাথ করতে চাও তাহলে তুমি সেলু অথবা তপন যে কোনো একটা বই নিয়ে সেইটার এক্সাম্পল এক্সারসাইজের ম্যাথগুলা করো। তুমি যদি এটাও না চাও তাহলে যেটা করতে পারো, গাণিতিক পদার্থবিজ্ঞান বলে একটা বই পাওয়া যায়, যেটা লেকচার প্রকাশনীরটা সবচেয়ে ভালো মনে হয় আমার কাছে। তো লেকচার প্রকাশনীর এই গাণিতিক পদার্থবিজ্ঞান বের করে এখান থেকে একটা চ্যাপ্টার ধরে সমস্ত ম্যাথ করবা। এই গাণিতিক পদার্থবিজ্ঞানের মধ্যে 3 রাইটারের বইয়ের ম্যাথই আছে, সবগুলা রাইটারের বইয়ের ম্যাথই গাণিতিক পদার্থবিজ্ঞানের মধ্যে A to Z দেয়া আছে। সো গাণিতিক পদার্থবিজ্ঞান ধরে এখান থেকে তুমি সলভ করতে পারো। তাহলে আমি তোমাকে ক্লিয়ার করতে পারছি? তাহলে বই কিন্তু একটাতে আগাবা, একটা নাম্বার ওয়ান চয়েস এটা। এক্সট্রা মানে তোমার হচ্ছে যে প্র্যাকটিসের জন্য যদি তুমি কোনো কিছু করতে চাও তাহলে আমি বললাম এই দুইটা রাইটারের বই এক্সট্রা নিতে পারো, বাট ওটা যদি না চাও তাহলে শুধুমাত্র গাণিতিক পদার্থবিজ্ঞান নিবা। নাম্বার ওয়ান বই এটা নিবা, নাম্বার টু এটা নিবা। ইনিশিয়ালি এখনই গাণিতিক পদার্থবিজ্ঞান কেনার দরকার নাই, 2-3 মাস যাক, 2-3টা চ্যাপ্টার শেষ হোক, তারপরে গাণিতিক পদার্থবিজ্ঞান পড়া শুরু করো। আগেই শুরু করে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আগেই শুরু করো না। ওকে, এবার আসো কেমিস্ট্রিতে দেখি। কেমিস্ট্রিতে ভাই আমাকে যদি বলো একটা বই সিলেক্ট করতে, আমি বলবো এত কিছু চিন্তা করার দরকার নেই, শুধুমাত্র হাজারি স্যারের বই পড়বা। হাজারি স্যারের বই পড়বা। এখন বলবা ভাই হাজারি স্যারের থেকে ভালো বই কি নাই? ডেফিনেটলি সঞ্জিত কুমার গুহ, তারপরে আহসানুল কবির স্যারের বই, গুহ স্যারের বই, এগুলাও বেস্ট বই। বাট মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটাতে হাজারি স্যারের বই থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। এবার তুমি যদি একই সাথে মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং প্লাস এইচএসসি দুইটাই ভালো করতে চাও তাহলে একটা মেইন বইয়ের ওপর তোমার অবশ্যই ভিজুয়াল মেমোরি ডেভেলপ করা লাগবে। তাহলে সেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত 25-26 মাস ফুল টাইমটা একটা বই পড়বা, সেটা হচ্ছে হাজারি স্যারের বই। চেঞ্জ করবা না, একটা বই পড়বা। এখন হাজারি স্যারের বইতে প্রচুর পরিমাণে ম্যাথ আছে। এই ম্যাথগুলার এক্সারসাইজ এক্সাম্পলের যে ম্যাথগুলো আছে এগুলা তুমি যদি সলভ করতে পারো তাহলে তো খুব ভালো। অনেক ক্ষেত্রে অনেকে একা একা সলভ করতে যে আটকে যায়, পারে না। হাজারি স্যারের অনুশীলনী সলভ করে অনেকে, বাট অনেকে অনেক কিছু একা একা সলভ করতে যে পারে না, আটকে যায়। তখন এখানে তোমার সেম লেকচার প্রকাশনীর গাণিতিক রসায়ন বলে বই আছে, গাণিতিক রসায়ন। এইটার পাশাপাশি এর পাশাপাশি গাণিতিক রসায়ন বলে বই আছে, গাণিতিক রসায়ন বলে বই আছে। এই বইটা কিনে নিয়ে পরবর্তীতে এটা শুরু করতে পারো, শুরুতেই শুরু করার দরকার নেই। আচ্ছা, এবার তুমি যদি মনে করো যে না আমি ডেডিকেটেড বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাহলে তুমি নাম্বার ওয়ান প্রিফারেন্স সবসময় কি রাখবা? হাজারি স্যারের বই রাখবা। নাম্বার ওয়ান প্রিফারেন্স হাজারি স্যারের বই রাখবা। এক্সট্রা ম্যাথ সলভ করার জন্য তুমি গুহ স্যারের বইটা ফলো করতে পারো, গুহ স্যারের বইটা। কবির স্যারের যে বইটা আছে না, এটা খুব সহজ ভাষায় লেখা। তুমি যদি কেমিস্ট্রি বুঝতে চাও, একা একা রিডিং পড়ে বুঝতে চাও যে না মিল্টন ভাইয়ের কাছে আমার পড়ার দরকার নেই, আমার কোনো টিচারের ক্লাস করার দরকার নেই, মিল্টন ভাইয়ের ক্লাস করার দরকার নেই, অন্য কোনো টিচারের ক্লাস করার দরকার নেই, আমি যেটা চাই সেটা হচ্ছে একা একা রিডিং পড়ে বুঝতে, তখন তোমার কবির স্যারের বই এনাফ। কবির স্যারের বই একা একা রিডিং পড়ে খুব ভালো মতো বোঝা যায়, সবকিছু বোঝা যায়, ঠিক আছে? খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে। সো এই ক্ষেত্রে কবির স্যারের বই একা একা পড়ার জন্য প্রেফার করা
বাট কবির স্যারের বই পড়লে ওই যে বললাম মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে একদম হুবহু প্রশ্ন আসে, লাইন বাই লাইন তুলে দেয় হাজারি স্যারের বই থেকে। সো হাজারি স্যারের বইটাকে নাম্বার 1 প্রেফারেন্স দিবা। আমি তোমাকে বলবো এতগুলা বই দরকার নেই, একটা বই কিনো, সেটা কোনটা? হাজারি স্যারের বই, হাজারি স্যারের বই, হাজারি স্যারের বই, হাজারি স্যারের বই কিনো। বাকি যাদের ইঞ্জিনিয়ারিং বা বুয়েটের প্রতি টার্গেট আছে, বুয়েটের প্রতি যাদের টার্গেট আছে তারা হচ্ছে গুহ স্যারের বই থেকে কি করবা? ম্যাথ সলভ করবা। ওকে, ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এবার আসো বায়োলজির ক্ষেত্রে। বায়োলজির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেফার করে হচ্ছে সবাই আবুল হাসান এবং গাজী আজমল, এই দুইটা। আবুল হাসানের উদ্ভিদ বিজ্ঞান আর গাজী আজমলের হচ্ছে প্রাণী বিজ্ঞান। এটা একটু স্ক্রিনশট তুলে নিও। এই বইটা সবাই প্রেফার করে, বাকিগুলোও ভালো বাট এটা হচ্ছে সবাই প্রেফার করে। তো এটা নিয়ে একদম ডিটেলস কথাবার্তা বলতেছি না, 1 নাম্বার প্রেফারেন্স দিয়ে বই কিনে ফেলো, এটাই তোমার একদম শেষ পর্যন্ত হেল্প করবে। ওকে, আচ্ছা, বিভিন্ন কলেজগুলোতে তোমাদেরকে বিভিন্ন টাইপের বই কিনতে বলতে পারে। আমি যে প্রেফারেন্স দিচ্ছি তোমাকে, এর বাইরে যে বই কিনতে বলতে পারে, তো সেটা কেন? তারাও কিন্তু জানে এগুলাই হচ্ছে আইডিয়াল বই, বাট এর বাইরে যে প্রেফারেন্স দেওয়ার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক প্রকাশনী সরাসরি তোমার কলেজের টিচারকে কিছু না কিছু ওই যে দিয়ে রাখবে, তোর কলেজের টিচারকে। এবার এই যে দিয়ে রাখবে, এই যে যেটাতে পকেট ভরবে, এটা যখন দিয়ে রাখবে তখন তোমার কলেজের টিচার তোমাকে ফোর্স করবে যে এটা কিনো, এটা কিনো, এটা কিনো, কারণ সেল বাড়বে, তাই না? তো এখন ওইটা কিনে যদি তোমার লাভ না হয় তাহলে তো সমস্যা। তুমি বারবার বই চেঞ্জ করতে পারবে না, তুমি শুরুতে যে বইটা কিনবা ওটাই শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। সো এই জন্য বেস্ট বইটাই তুমি কিনো, মার্কেটে সবচেয়ে প্রচলিত বইটাই তুমি কিনবা। দেখো, ম্যাথের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেফারেন্স করা হয় হচ্ছে অসীম কুমার সাহা, যেটা অসীম কুমার সাহার বইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেফার করা হয় এটা। বাট বাট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাদের জন্য ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্যান্ডিডেট জন্য তোমার কেতাবউদ্দিন এবং এসইউ আহমেদের বইটা প্রেফার করা হয়। কেতাবউদ্দিন এবং এসইউ আহমেদের বইটা প্রেফার করা হয়। কেতাবউদ্দিনের ফার্স্ট পার্ট, এসইউ আহমেদের সেকেন্ড পার্ট, এটা প্রেফার করা হয় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেতাবউদ্দিনের বই থেকে, এসইউ আহমেদের বই থেকে হুবহুব ম্যাথ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে তুলে দিছে, বইয়ের ম্যাথ হুবহুব তুলে দিছে, এরকম দেখা যায়। সো এই জন্য কেতাবউদ্দিন, এসইউ আহমেদ এই বইটাও প্রেফার করে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজগুলোতে অসীম কুমার সাহার বইটাই সবচেয়ে বেশি প্রেফার করে। তোমার কলেজ থেকে যদি অসীম কুমার সাহা বল, অসীম কুমার সাহা ধরে আগায়ও কোনো সমস্যা নেই। আর যদি তোমার মনে হয় যে না তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিবা, তাহলে আমি যেটা বললাম কেতাবউদ্দিনের জন্য ফার্স্ট পার্ট কিনবা আর সেকেন্ড পার্ট এসইউ আহমেদ কিনবা, এই দুইটা মোর দ্যান এনাফ। ওকে, এবার আসো আইসিটির ক্ষেত্রে। আইসিটির ক্ষেত্রে আমরা যখন তোমাদের মতো এইচএসসি লাইফে ছিলাম তখন তোমার একটা বোর্ড বই ছিল আইসিটির, খুব ছোট্ট ছোট্ট একটা বোর্ড বই ছিল। এটা খুব আইডিয়াল একটা বই। এই বইটাতে ইনফরমেশনগুলো খুব কম্প্যাক্ট ওয়েতে দেওয়া আছে। এই বইটা পড়লেই সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আইসিটি ভালো করে শেখা যায়। এছাড়া আইসিটির জন্য সবচেয়ে প্রেফার করে সবাই যে বইটা, সেটা হচ্ছে এই যে মাহবুবুর রহমান স্যারের যে বইটা আছে, এটা মাহবুবুর রহমান স্যারের যে বইটা আছে এটা। তো মাহবুবুর রহমান স্যারের এই বইটা কালেক্ট করো, আর যদি পাও আইসিটির বোর্ড বই আগে ছিল এখন নাই, যদি ওটা কালেক্ট করতে পারো, ওইটা কালেক্ট করে ওটা পড়লে আরো কম্প্যাক্ট ওয়েতে আইসিটি পড়তে পারবা। তো আমি তোমাকে সাজেস্ট করবো মাহবুবুর রহমান স্যারের বইটা। আচ্ছা, সো এইগুলাই ছিল আমাদের মোটামুটি বুক লিস্ট। বাংলা ইংলিশের বুক লিস্ট দিই নাই। বাংলা ইংলিশের বুক লিস্ট তোমার কলেজ থেকে যেগুলা দিবে ওগুলাই পড়বা। কলেজ থেকে বাংলা ইংলিশের জন্য বলে দিবে যে এটা এটা কিনো। কলেজের টিচাররা তোমাকে বাংলা ইংলিশের জন্য যেই ফ্লোতে নিয়ে যাবে, যেই ফ্লোতে আগাবে, ওই বই অনুযায়ী ওই ফ্লোতে পড়বা, মোর দ্যান এনাফ। প্রথমে কলেজের টিচারদের ফ্লো ওয়াইজ পড়বা, লাস্টের দিকে যে তুমি হচ্ছে যে টেস্ট পেপার পড়বা বাংলা ইংলিশের জন্য, লাস্টের দিকে যে টেস্ট পেপার পড়বা এইচএসসি কভার হয়ে যাবে। এই এই বইগুলা তোমাকে আলাদা করে সাজেস্ট করার কারণ হচ্ছে এগুলা এইচএসসি টু অ্যাডমিশন কানেক্টেড। এইচএসসি টু অ্যাডমিশন কানেক্টেড, তুমি এগুলা বারবার চেঞ্জ করতে পারবা না, এগুলা তোমাকে ধরে একটা ধরেই শেষ পর্যন্ত আগাতে হবে। সো আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, তোমরা এইচএসসি 28 যারা আমার কাছে কেমিস্ট্রি পড়তে চাও, আমার কাছে কেমিস্ট্রি পড়তে চাও, তোমাদের আমাদের একটা ডেডিকেটেড গ্রুপ আছে, কেমিস্ট্রি গ্রুপ, সেই গ্রুপে জয়েন করবা। সেখানে আমি তোমাদেরকে ফ্রিতে কেমিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস নিচ্ছি, আমি এবং তোমার নাইমুর ভাই মিলে। পাশাপাশি তোমাদেরকে একটা চ্যাপ্টার ফ্রিতে পড়াবো তোমাদের কলেজ লাইফ যখন শুরু হবে। একটা চ্যাপ্টার ইনশাল্লাহ ফ্রিতে পড়ানোর চেষ্টা করবো তোমাদের কলেজ লাইফের শুরুতে। আর তুমি যদি এগুলা ক্লাস করার পর, যারা এসএসসি 28 আমাকে নতুন চিনো, বা যারা এসএসসিতে আমার ক্লাস করছো আমাকে নতুন চিনো, তা আমার ক্লাস করার পর তোমার যদি মনে হয় যে আমি ফুল এইচএসসি লাইফটা কেমিস্ট্রিটা
মিল্টন ভাইয়ের সাথে কভার করতে চাই, তাহলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। কোর্স নিয়ে বেশি ডিটেলস বললাম না, কারণ তখন তুমি মনে করবো ভাইয়া কোর্স বিক্রির জন্য এগুলো করতেছে না। কোর্স বিক্রির জন্য না, তোমার আমার ক্লাস ভালো লাগলে তখন তুমি নিজে থেকে আমাকে জিজ্ঞেস করবা, তখন আমি তোমাকে কোর্সের কথা বলবো। এর আগ পর্যন্ত তোমাকে কোর্সের কথা বলতেছি না। সো এজন্য ফ্রি গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ফ্রি গ্রুপে জয়েন করো, কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে তুমি ইনশাল্লাহ আমার সাথে কেমিস্ট্রিতে আগাইতে পারবা। পরবর্তীতে কোর্সের ব্যাপারটা পরে আসবে, আগে ফ্রি ক্লাস করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।